আমাদের টার্মিনোলজিতে চক বলে একটা শব্দ আছে, যার অর্থ হচ্ছে গলায় কোনো কিছু বেঁধে যাওয়া বা আটকে যাওয়া, যেটার ফলে সে কোনো কিছু খাইতে পারে না বা জাগরও কাটতে পারে না। এখানে যে গরুটার সমস্যা দেখা গিয়েছে, এটা একটা কাঁঠালের সিজনের গরু। যে ভুল করে খামারিরা গরুকে কাঁঠাল খাওয়ায় সবই ঠিক আছে, কিন্তু কাঁঠালের মাঝখানের যে মোচাটা আছে, সেই মোচাটা আস্ত খাইতে দিলে গরু অনেক সময় মজা করে খায়, আবার অনেক সময় দুর্ঘটনাবশত সেটা গলায় আটকেও যেতে পারে। এই গরুটার ক্ষেত্রেও ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। তারা আগেও অনেক কাঁঠাল খাওয়িয়েছে গরুটাকে, কিন্তু শেষের দিনে যে কাঁঠালটা খাইয়েছে সেই কাঁঠালের মোচাটা তারা আস্ত দিয়েছিলেন এবং এটা যে কোনো কারণেই গলায় বেঁধে গিয়েছে। এখানে আমরা যাওয়ার পূর্বেই আরও অনেকজন ট্রিটমেন্ট দিয়েছে, কিন্তু তাতে কোনো ফলপ্রসূ রেজাল্ট আসেনি। তার ফলে আমরা শেষমেশ একটা শেষ চেষ্টা করে দেখি, যেটা দিয়ে আমরা একটা স্টোমাক টিউবের মতো একটা ব্যবহার করেছি, যেটা আমরা লোকাল পদ্ধতিতে ব্যবহার করেছি। এটা একটা হচ্ছে কলা গাছের একেবারে কচি পাতা, যেটা একেবারেই কচি, সেই পাতাটা ইউজ করে, মোড়ানো পাতাটা ইউজ করে আমরা হচ্ছে যে গলায় বেঁধে গিয়েছে সেটাকে একটু অপসারণের চেষ্টা করি। এই কাজটা অনেক কষ্টকর, খামারের জন্যও কষ্টকর, গরুর জন্যও কষ্টকর, এবং যে করবে তার জন্য অনেকটা কষ্টের কাজ। আমরা চেষ্টা করেছি, এখন আপনারা দেখতেই থাকেন। কানের গুড়ায় ধরেন, ধরে তো দেখবেন। মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হয় যেন গরুটি তেড়ে চলে আসবে, সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে। আমরা বারবারই চেষ্টা করে যাচ্ছি, এবং যারা গ্রামে আছেন, যারা স্থানীয় আছেন, সবাই বারবার উপলব্ধি করতে পারছেন যে কত দূর পর্যন্ত কি হলো না হলো। অনেকটা উচ্ছ্বাসিত এবং উল্লসিত জনতা বারবার প্রশ্ন করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, যে আদৌ গরুটার ওটা ভালো হবে কিনা, বা ওটা সরে গিয়েছে, কত দূর সরে গেল, এসব বিষয় নিয়ে বারবারই প্রশ্ন করছিলেন। আমরাও আমাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আমরা চেষ্টা চালাইতেই থাকি আর কি। এই ধরনের সমস্যা আপনাদের পোষা প্রাণীর জন্য মারাত্মক হুমকি স্বরূপ। অল্প একটু ভালো খাওয়ানোর জন্য আপনারা চেষ্টা করেন, আপনারা ভালো খাওয়ান, সেটাও আমরা চাই, কিন্তু যেসব খাবার খেলে গরু, আপনাদের পোষা প্রাণীটা নষ্টের দিকে চলে যাইতে পারে বা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এ ধরনের খাবারগুলো অ্যাভয়েড করাই ভালো, বা এই ধরনের খাবার থেকে বিরত থাকাই ভালো। এই ধরনের খাবারগুলোর মধ্যে হচ্ছে আমের আটি এক ধরনের, অনেকেই খাওয়ান, আবার অনেকেই প্রশ্ন করেন যে না আমরা নিয়মিত খাওয়াই কিন্তু কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না ঠিক আছে, কিন্তু হঠাৎ করে সমস্যা হয়ে গেলে সেটা আর রিকভার করানো খুবই কষ্টকর হয়ে যায়। এই গরুটার ক্ষেত্রে যে কাঁঠালের মোথা খেয়েছে বা কাঁঠালের মাঝখানের যে শলাটা থাকে সেটা খেয়েছে, তারা বলে যে সমস্যা হয়নি, কিন্তু হঠাৎ করেই সমস্যা হয়ে গিয়েছে, যে কারণে খামারিকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ধরনের খাবারগুলো আসলে গরুর জন্য পরিহার করাই সর্বশ্রেষ্ঠ হয়, কারণ এ ধরনের খাবার থেকে আপনার মহামূল্যবান যে সম্পদটি আপনি তিলে তিলে গড়ে তুলছেন সেটা নিমেষের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। আপনার সাজানো গোছানো যে একটা খামার, সেটা অপরিকল্পিতভাবেই নষ্ট হয়ে যেতে পারে। এ ধরনের খাবার দাবার থেকে সবাই বিরত থাকবেন। যখন একটু কাজ হতো না তখন দেখা, হ্যাঁ ওই যখন কাজ হবে সারে সেই সময় সেই মুখটাকে তুই হেলাই ওই যখনই বুকুরটা যখনই হবে সেই সময় যাবে না। হ্যাঁ দাদা ওই দাদা হ্যাঁ তুই
গলা রুম তো যাওয়াই মনে একটু সাইড দাও। ওই তো গলা টান পেলে হয়ে যাবে হাত দিকে দেখতে না এরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেলে আসলে খামারের জন্য খুবই একটা প্যাথেটিক বিষয় এবং এটার আউটকাম অনেকটা জিরো পর্যায়ে চলে আসে। চেষ্টা করেও অনেক সময় কাজ হয় না, যে কারণে দেখা যাচ্ছে যে খামারের একটাই শেষ সম্বল। সেজন্য আমরা নিষ্ঠুরতম সিদ্ধান্ত নিতে বাধ্য হই এবং এটাকে কালিং করার জন্য আমরা বলে আসি, কারণ এখান থেকে আউটকাম করার সম্ভাবনা খুবই কম এবং হচ্ছে পসিবিলিটিও অনেক লো, যে কারণে আমরা এটাকে কালিংয়ের জন্য সিদ্ধান্ত নিই।